এই এলাকার যারা তৃণমূল কংগ্রেসের কর্মী কিন্তু যারা সামনে বসে আছেন, মা ও বোনেরা আছেন, এই বিধানসভা অন্তর্গত জনগণ সহ বাজারের ব্যবসায়ীবৃন্দ, সাংবাদিক বৃন্দ, সাংগঠনিক জেলার তরফ থেকে এবং ক্যানিং পশ্চিম বিধানসভার তরফ থেকে সবাইকে প্রণাম, শ্রদ্ধা এবং নমস্কার জানাই। এবং একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় আমরা ভাঙড় বিধানসভায় আমরা সবাই এসে উপস্থিত হয়েছি। আমাদের সবার নায়িকা, আমাদের সবার সাংসদ 2-3 মিনিটের মধ্যে উপস্থিত হবে সায়নী ঘোষ। তার আগে আমি দু একটি কথা বলব। বিশ্বনাথদা পুরোটাই আপনাদের সামনে পরখ করেছেন। আমি শুধু বলতে চাই, একজন নেতা, ক্যানিং পূর্ব বিধানসভার যিনি বিধায়ক, সেদিন থেকে যিনি দায়িত্ব পেয়েছেন, এই ভাঙড় বিধানসভার যিনি অবজারভার হিসাবে, আপনারা দেখেছেন 2021 সালে বহু নেতা এই এলাকার ছিল যারা তৃণমূল কংগ্রেসের খেয়েছে করেছে, তৃণমূল কংগ্রেসের নাম নিয়ে বড় হয়েছে। 2021 পরিকল্পনা করে করেছে। আমি নিশ্চিত ঈশ্বর আছে, সর্বশক্তিমান মানুষ আছে, আপনারা আছেন ঈশ্বর। ঠিক এই কেস থেকেও মিথ্যাভাবে যদি তার নাম চলে যাবে, আমাদের চর্চায় আমাদের আইনের উপর আস্থা আছে। আমি ধন্যবাদ জানাই সহকর্তাকে। আমরা এই সুন্দরবন জেলার যত বিধায়ক আছি, আমরা সহকার মোল্লার নেতৃত্বে লড়াই করি। আমরা আপনাদের পাশে আছি, আপনাদের সাথে আছি। এই এলাকার যেভাবে উন্নয়ন, আমরা বিধানসভায় যখন যাই, উনি ক্যানিং পূর্বে বলে গেছেন, শুধু বলছেন যে আমরা ভাঙড়, এই ভাঙড় বিধানসভার উন্নয়ন করতে হবে, ভাঙড় বিধানসভার মানুষদের পাশে থাকতে হবে, যত কাজ এই এলাকায় নেওয়াতে হবে। তাই তো আপনাদের সহকারী বললাম আমার এই মিটিং ভালো আছেন? তৃণমূল কংগ্রেসের জন্ম দিয়েছে, তৃণমূল কংগ্রেসের জন্ম দিয়েছে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। কারোর কোন নাম্বার উঠবে না মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে। আমরা সরকার মোল্লার পাশে আছি, আপনাদের পাশে আছি। যে কোনো মুহূর্তে, যে কোনো কষ্টে, যে কোনো দুঃখে, যে কোনো লড়াইতে আমরা আপনাদের পাশে থাকবো, এই আশা আকাঙ্ক্ষা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। আচ্ছা, আমি ধন্যবাদ জানাচ্ছি পরেশম দাস। খুব অল্প সময়ের মধ্যে ক্যানিং পশ্চিম থেকে বিধায়ক হয়েছেন। বলুন সবাই, বসুন সবাই বসুন। আমাদের প্রিয় সাংসদ সায়নী ঘোষ, তিনি ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। তিনি আজকে এর মধ্যে মঞ্চে উপস্থিত হবেন। সবাইকে বসতে বলবো। এখন বক্তব্য রাখার জন্য আমি কুচ্ছবি শিকারও আমার মুসলমান কলেজ মন্ডল, আমি গণেশকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। আজকে ভাঙড় বিধানসভা এই বিজয়গঞ্জ বাজার সংলগ্ন যে মাঠে তৃণমূল কংগ্রেসের যে কর্মী সভা, এই সভার সঞ্চালক আমাদের প্রিয় নেতা, পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক
এবং ক্যানিং পূর্বের জনপ্রিয় বিধায়ক আপনাদের এই বিধানসভা অবজারভার সম্মানীয় শওকত মোল্লা আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হচ্ছেন। আপনাদের জনপ্রিয় সাংসদ সায়নী ঘোষ এবং বক্তব্য রেখেছেন আমাদের জয়নগর বিধানসভার বিধায়ক বিশ্বনাথ দাস। একটু আগে বক্তব্য রাখলেন ক্যানিং পশ্চিমের বিধায়ক শ্রী পরেশরাম দাস এবং বসে আছেন আমাদের বারুইপুর পূর্বের বিধায়ক সম্মানীয় বিভাস সর্দার সহ ভাঙড় বিধানসভার সর্বস্তরে যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, নির্বাচিত জনপ্রতিনিধি এবং তৃণমূল কংগ্রেসের সর্বস্তরে যারা নেতৃত্ব, কর্মী, সমর্থক, আজকের এই প্রচন্ড তীব্র দাবদাহকে উপেক্ষা করে যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি কুলতলি বিধানসভার পক্ষ থেকে সকলকে আন্তরিক শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং অভিনন্দন জ্ঞাপন করে খুব সংক্ষেপে আপনাদের সামনে দুটো কথা নিবেদন করছি। ধন্যবাদ। আমি আপনাদের সামনে কয়েকটা কথা বলবো। নিশ্চিত করে আজকের এই সভা কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা তাৎপর্যপূর্ণ আপনারা সবাই তার সাক্ষী রয়েছেন। এবং বিশেষ করে আমি আপনাদের কাছে কয়েকটা কথা বলি। 2021 সালে যখন বিধানসভা নির্বাচন হয়, সেই নির্বাচনে আমাদের অবিভক্ত দক্ষিণ 24 পরগনা জেলা 31টা বিধানসভার মধ্যে একমাত্র এই ভাঙড় থেকে আমরা পরাজিত হয়েছি। এবং আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা, আপনারা বিগত দিনে এই ভাঙড়ের মাটিতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করার জন্য যেভাবে আপনারা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করেছেন, অথচ 2021 সালে এইখানে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পরাজিত হয়েছি।